মিডল এজ ক্রাইসিস কি বলবো এই মিডল এজ ক্রাইসিস সম্বন্ধে বিশেষ কারণ এই রোগটা তখন ঘটে যখন মানুষ মধ্যবয়সী অর্থাৎ 40 থেকে 45 বছরের মধ্যে হয়, তখন এই রোগটা মিডল এজ ক্রাইসিস নামক রোগটা তাদের জীবনে ঘটে। এই রোগে কি হয় যে আমরা তখন আপন থেকে বেশি পরেদেরকে বাইরের লোকেদেরকে বেশি বিশ্বাস করতে শুরু করি। তখন তারা এমন একটা স্টেজে পৌঁছে যায় যে তারা ভাবতে শুরু করে, তারা একটা ইনসিকিউরিটিতে ভোগে যে আমার ইন ফিউচার আমাকে কে দেখবে। এক্স্যাক্টলি ঠিক তখন সেই মানুষটার জীবনে বাইরের লোকেদের হাতছানি খুব পরিমাণে বেশি করে আসে। বিবাহিত হোক অবিবাহিত হোক, সেই তার জীবনে মূল জায়গাটা নিয়ে থাকে। তাদের মধ্যে একটা অদ্ভুত ইগো কাজ করে। তারা ভাবে যে আমি ঠিক, বাকি সবাই ভুল। তাদের হাজার দোষ থাকলেও তারা সেই দোষটাকে দেখবে না, অন্যদের দোষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আর এই ক্ষেত্রে এদের সাথে একটাই সমস্যা হয়, যেটা হয় নিজের আপন মানুষদেরকেও তারা এই করতে করতে একটা সময় হারিয়ে ফেলে ইগোর কারণে। তাদের কোনোভাবেই নিজের আপন মানুষদের সাথে কোনো রকমের অ্যাডজাস্ট হতে চায় না, বিকজ তাদের থিঙ্কিংয়ের জন্য। কারণ এই সময় তাদের থিঙ্কিংয়ে অনেক রকমের পরিবর্তন আসে, যেই থিঙ্কিংটা সে আগে ভাবছিল না, সেই থিঙ্কিংটা সে তখন ভাবতে শুরু করে। আর এই করতে করতে এরা একসময় নিজের আপন মানুষদেরকে তো হারায়, আর তারপরেও যাকে বিশ্বাস করে, অত্যন্ত বিশ্বাস করে সবাইকে হারিয়ে ফেলেছে, সেই মানুষটাও একসময় পিছু টান দেয় ফর দেয়ার হয়তো ফ্যামিলির জন্যে, লাইক হাজবেন্ড কিংবা তার ওয়াইফের জন্যে কিংবা তার হাজবেন্ডের জন্যে সে পিছু টান দিতে বাধ্য, কিংবা সে যদি অবিবাহিত হয় তার মা বাবার জন্যে। আমরা যেটা মধ্যবয়সে গিয়ে প্রেমে পড়া বলি, তারপর বলি আমরা তাকে ভালোবাসি, সেটা আর কিচ্ছু না, সেটা জাস্ট মিডল এজ ক্রাইসিস। কারণ বিয়ের পর মধ্যবয়সে গিয়ে আর যাই হোক প্রেম হয় না। হ্যাঁ, এটা হতে পারে যে তোমার স্বামী মারা গেছে কিংবা তুমি ডিভোর্স, তোমার একটা প্রেম হতেই পারে লাইফে। বাট সংসার ধর্ম থাকতে, তোমার দুটো ফুটফুটে বাচ্চা থাকতে কিংবা একটা বাচ্চা থাকতে যখন প্রেমটা আসে তোমার লাইফে, সেটাকে আর যাই হোক একটা হাতছানি বলে, একটা বাইরের চকচক দুনিয়ার হাতছানি, যেটা আমরা সবাই চেয়ে থাকি। ইয়ং বয়সেও আমরা চেয়ে থাকি, তোমার মিডল এজ ক্রাইসিসে তো আরও বেশি চেয়ে থাকছি, কারণ সেই মুহূর্তে আমাদের লাইফটা ফিকে হয়ে যেতে থাকে। ইনসিকিউরিটিস, তার উপর দিয়ে ফিকে, তার উপর দিয়ে নিজের প্রতি একটা কনফিডেন্স লেস হয়ে যেতে থাকে। এই মিডল এজ ক্রাইসিস আমাদের জীবন 1 থেকে 2 বছরের মধ্যে, বেশি না 1 থেকে 2 বছরের মধ্যে ধ্বংস করে দেবে। আর যারা বুঝবে না যে আমাদের সাথে কি ঘটছে, তাদের জীবন ওই প্রায় 5 থেকে 6 বছরের মধ্যে তাদের বুঝতে লাগে যে আমাদের এখন ভয়ানক দশা চলছে। বাট ততক্ষণে সব শেষ হয়ে যায়, কারণ সে ততক্ষণে তার আপনজন, প্রিয়জন সবাইকে হারায়। তাই এসব পরকীয়া, মিডল এজ ক্রাইসিস রোগ থেকে সাবধান হন। এই রোগ শুধু তোমার সংসার জ্বালাবে না, তোমার জীবনও পুরো জ্বালিয়ে রেখে দেবে। করোনা ভাইরাসের চিকিৎসা আছে, কিন্তু এই রোগের কিন্তু চিকিৎসা নেই। এই রোগ একবার জীবনে প্রবেশ করলে কিন্তু ছারখার করে দেয়।